প্রকাশ্যে সড়কের পাশের গাছ কেটে নিতে না পেরে এবার অভিনব কৌশল অবলম্বন করেছে বৃক্ষখেকো একটি চক্র। গোড়ার বাকল কেটে নিয়ে কৌশলে হত্যার পর গাছ কেটে নিচ্ছে তারা। অভিনব এই ঘটনা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের সড়কের। এই কৌশলেই ইতোমধ্যেই কেটে ফেলা হয়েছে কয়েকটি গাছ। দীর্ঘদিন ধরে পথচারীদের ছায়া দেওয়া সড়কের দুপাশের এসব গাছ হত্যা করায় উদ্বিগ্ন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে রাস্তার দুধারে বড় বড় গাছগুলোর মধ্যে অধিকাংশ গাছেরই গোড়ায় বাকল কাটা। ইতিমধ্যেই মারা গেছে কোনো কোনো গাছ, আবার কোনো কোনো গাছ কেটেও নিয়েছে চক্রটি। সংস্কৃতি লোক আছে, ওরা কিন্তু গাছগুলো খেতে ফেলায়। সবাই যাতে গাছগুলো রক্ষা করো, জীবন রক্ষা হবে, পরিবেশ রক্ষা হবে। সবার কাছে আমার দাবি, সবাই যাতে সচেতন হয়, গাছগুলো আমরা সবাই রক্ষা করতে পারি। স্থানীয় সুশীল সমাজের দাবি, সড়কের ধারে বিশালাকার গাছগুলো দীর্ঘদিন ধরে ছায়া দিয়ে আসছে পথচারীদের। এভাবে গাছ কেটে নিলে এর বিরূপ প্রভাব পড়বে পরিবেশের উপর, হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। গোড়ায় চতুর্দিকে বাকলটা সরিয়ে রেখে দেওয়া হচ্ছে, যার কারণে 3 মাস 2 মাস 4 মাস পথে যাতে গাছগুলো মরে যায়। এভাবে যদি হয় তাহলে আমাদের রাস্তার যে একটা গাম্ভীর্য এবং যেই রাস্তার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক ভারসাম্য আস্তে করে নষ্ট হয়ে যাবে। পাশের পাশে যাদের ঘর বাড়ি আসে তারা যদি এই গাছগুলোর ঠিকমতো পরিচর্যা করে তাহলে আমাদের দীঘিনালা পরিবেশকে আরো সুন্দর করে সাজিয়ে রাখবে বলে আমি প্রত্যাশা রাখি। তবে বাকল কেটে গাছ হত্যা ও পরবর্তীতে কেটে নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্টরা। এই বিষয়ে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করেছেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কুরাইশিন। বাকল যে কেটে ফেলছে গাছের, এটা খুবই বেদনাদায়ক, পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং অমানবিক। তৎপরিক ক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে। তৎপরিত আমরা দীঘিনালা থানায় কিছুদিন আগে সড়ক জনপদের পক্ষ থেকে একটা সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরির পর ওই সড়কে নজর রাখার কথা বলছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া। দীঘিনালা থানার আঞ্চলিক সড়কগুলোর পাশের কিছু গাছের অভিনব কায়দায় বাকল ছিলেনে, যার পরিপ্রেক্ষিতে থানা একটি লিখিত ডায়েরি করলে তার মধ্যে সাধারণ ডায়েরি রুজু হয় এবং বিষয়টি পুলিশের নজরদারিতে আছে। রাতের আধারে কে বা কারা এটা করে তাদেরকে পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা। খাগড়াছড়ি দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।